মানস ভূঁইয়াকে কংগ্রেস থেকে সাসপেন্ডের জন্য এবার সরাসরি চিঠি গেল হাইকমান্ডের কাছে। অভিযোগ দলবিরোধী কাজে। কংগ্রেসের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন তিনি। অভিযোগ অধীর চৌধুরীর। পাল্টা মানুষের তোপ সবটাই অধীর মান্নানের পরিকল্পিত চক্রান্ত। অবশেষে মানস ভূঁইয়াকে দল থেকে সাসপেন্ডের সুপারিশ করল প্রদেশ কংগ্রেস। এআইসিসির কাছে অধীর চৌধুরীর পাঠানো সেই চিঠির কপি আমাদের হাতে। মানস ভূঁইয়া ভার্সেস প্রদেশ কংগ্রেস, যুদ্ধ চলছিলই, এবার সংঘাত আরও তীব্র। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে যে গন্ডগোলের শুরু, তা এখনো না ছাড়তে অনড় মানস ভূঁইয়া। প্রদেশ সভাপতির মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো কুনকি হাতি মানুষ, কংগ্রেসে তার থাকার প্রয়োজন নেই। এই মানস ভূঁইয়া মমতা ব্যানার্জির পাঠানো কংগ্রেস দলের কুনকি হাতি। সে কংগ্রেস দলকে দুর্বল করতে চাইছে। তৃণমূলের কাছ থেকে সুপারি খেয়ে, তৃণমূলের কাছ থেকে সুপারি নিয়ে কংগ্রেস দলকে দুর্বল করার কোনো চেষ্টা কংগ্রেস বরদাস্ত করবে না। প্রায় 1.5 মাস ধরে চলছিল বাকযুদ্ধ। সকাল দুপুর সন্ধে, কখনো কংগ্রেস পরিষদীয় দলের ঘরে বসে, কখনো বিধানসভার বাইরে, কখনো রাস্তায়। সুযোগ পেলেই অধীর মান্নানের বিরুদ্ধে তোপদাগ দিলেন মানস ভূঁইয়া, সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশংসা। এরই ফাঁকে তার নিজের ভাই এবং সবঙ্গের অনেক নেতা কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। শুক্রবার বিধানসভায় বসে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক। বিধানসভায় এলেও বৈঠক বয়কট করেন মানুষ। অধীর চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে ক্ষোভে ফেটে পড়েন দলের বিধায়করা। কেন এভাবে প্রতিদিন দলেরই একজন নেতা দলকেই গালিগালাজ করবেন, প্রশ্ন তোলেন একাধিক বিধায়ক। শেষ পর্যন্ত অধীর চৌধুরীর অনুমতি নিয়ে তাকে অবিলম্বে সাসপেন্ড করার সুপারিশ এআইসিসির শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। সমস্ত মেম্বাররা সমস্তরে সেটাকে দাঁড়িয়ে উঠে বলে যে না, এই প্রস্তাব নেওয়া হোক, সেটা হচ্ছে মানস ভূঁইয়াকে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা সাসপেন্ড করা হোক এআইসিসির কাছে। এই মর্মে তারা অনেকেই বলছিল এখান থেকে করে দেখ, আমরা বললাম যে না। আরও এক ধাপ এগিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান মানুষকে বহিষ্কারের সুপারিশ করছেন তিনি। মানস ভূঁইয়াকে দল থেকে সাসপেন্ড এবং বহিষ্কার করার জন্য আমরা লেজিসলেচার পার্টিতে সিদ্ধান্ত নিচ্ছি এবং পিসিসির তরফ থেকে আমরা দিল্লির কাছে আমাদের অনুমোদন পাঠিয়েছি। তার বিরুদ্ধে শাস্তির খবর শোনার পরেই পাল্টা অল আউট অ্যাটাকে মানস ভূঁইয়াও। এর ব্লুপ্রিন্ট এবং স্ক্রিপ্ট মান্নান সাহেব এবং অধীর রঞ্জন চৌধুরী তৈরি করে রেখেছিলেন ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়াকে অপদস্থ করার জন্য। কেন, কি ব্যাপার আমি বুঝি না। এই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্ব মনে করেন এখনো মানস ভূঁইয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে দলের শৃঙ্খলা ধরে রাখা যেত না। তাই এই কঠোর ব্যবস্থার পথে প্রদেশ কংগ্রেস। ক্যামেরায় দেবজ্যোতি দত্ত এবং বাপন সাহের সঙ্গে অঞ্জন রায় এবং উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।